আচ্ছা, আজকে আমরা টেন্সের তৃতীয় এবং লাস্ট ক্লাসে আসছি। আজকে আমরা টেন্সটা সমাপ্ত করব। তো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। চিত্রতে লেখা আছে আহার ইচ্ছে আছে। আচ্ছা, আমরা ঠিক আছে, ছবিতে যেটা দেখতে পাচ্ছি যে বাচ্চা ছেলেদেরকে যদি আমরা যদি একটু পেঁপে, পাকা পেঁপে খেতে দেই, পেঁপে খেতে দেই, নিশ্চয়ই পেঁপে সব শিশুরা পছন্দ করে, পাকা পেঁপে, কাঁচা পেঁপে না। আর পছন্দ করে অর্থ হচ্ছে হাসি খুশি, আর হাসি খুশি মানে হচ্ছে আমরা পাশে দেখতে পাচ্ছি হাহা রিয়েক্ট। হ্যাঁ, হাহা রিয়েক্ট কি? এই যে তিনটা হা দিলাম দেখো, এই তিনটা হা, হা, হা। তো সাধারণত আমরা হাসি বা খুশি বুঝাতে গেলে হা দিয়ে রিয়েক্ট করি। আচ্ছা, এই ছবিটা আমরা কেন আসলে দেখাইলাম? সেটা কারণটা হচ্ছে আমরা একটু দেখি। আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। এবং সে পারফেক্ট টেন্সটা কি সেটা তিনটা টেন্সেরই। যেমন আমরা জানি প্রেজেন্ট টেন্স, এটারও একটা পারফেক্ট টেন্স আছে। পাস্ট টেন্স, সেটারও একটা পারফেক্ট টেন্স আছে। ফিউচার টেন্স, এটারও একটা পারফেক্ট টেন্স আছে। তাহলে আমরা যদি বলি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এখন আমরা যদি ভিন্ন ভিন্ন ভাবে প্রতিটা শব্দের প্রথম অক্ষর হিসেব করি, দেখো লাল পি এবং হলুদ পি, প্রেজেন্ট পারফেক্ট পি পি। আবার পাস্ট পারফেক্ট পি পি। আবার ফিউচার পারফেক্ট আমরা সেটা দেখতে পাচ্ছি এখানেও ফি না থাকলেও এফ আছে, সেটাও প্রায় প সাউন্ড। তো আমরা এই পেপে বলতে আমরা মনে করব যে পেপে মানে অল পারফেক্ট। সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আমি আবার বলি, আমরা বলতে চাচ্ছি যে প্রেজেন্ট পারফেক্ট মানেও দুইটা শব্দ, প্রথম অক্ষর পি পি, পেপে। পাস্ট পারফেক্ট দেখো, এটা তো পাস্ট এবং পারফেক্টে পি আছে, দুইটা পি, পেপে। ফিউচার পারফেক্ট এখন পেপে মানে বুঝবে যে পেঁপে খাওয়ার পর বাচ্চারা একটু হাসি খুশি থাকে, আর হাসি খুশি মানে হচ্ছে হাহা রিয়েক্ট। আর হা হা বলতে আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই সকল পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে তুমি প্রথম হাতে হ্যাজ পেতে পারো, পরের হাতে তুমি হ্যাভ পেতে পারো, অথবা তুমি এই হ্যাড পেতে পারো। এই তিনটা, হ্যাজ, হ্যাভ অথবা হ্যাড, এই তিনটি অক্সিলারি ভার্ব অথবা এই তিনটি পিয়ন অথবা এই তিনটি সহায়তাকারী ভার্ব অল পারফেক্ট টেন্সে থাকবে। আমি আবার বলি, প্রেজেন্ট পারফেক্টেও হ্যাজ হ্যাভ থাকতে পারে, পাস্ট পারফেক্ট টেন্সে আমরা জানি হ্যাড থাকে, ফিউচার পারফেক্ট টেন্সে কি থাকে, হ্যাভ জাতীয়, সেটা আমরা একটু পরেই বলবো। তাহলে আমরা এখান থেকে পেলাম যে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট এটা আসলে আমরা পেপে হিসেবে মনে রাখবো। আর পেপে মানে হচ্ছে হাহারি এক, অর্থ হচ্ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড। এই তিনটি অক্সিলারি ভার্ব এই টেন্স গুলোতে থাকবে। তো চলো আমরা আসলে দেখি থাকে কিনা। ওকে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে হি, প্রেজেন্ট পারফেক্ট আমরা এখন আলোচনা করতে সামনে প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। হি হ্যাজ অথবা হি হ্যাভ ইটেন রাইস, এখানে সে ভাত খেয়েছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে, মনে রাখবা আমি তোমাকে বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কিছুক্ষণ আগে হলেও, আমরা গত ক্লাসে বলেছিলাম যে 1 সেকেন্ড আগে হলেও পাস্ট টেন্স। কিন্তু কথা হচ্ছে 1 সেকেন্ড কিংবা 1000 বছর আগে হলেও পাস্ট টেন্স থাকলেও যদি তার ফলাফল এখনো বর্তমান থাকে, সেটা পাস্ট টেন্সে পড়বে না, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্সে পড়বে না, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়বে। যেমন মনে করো এই যে রাশিয়া যে তোমার ইউক্রেন আক্রমণ করেছে, সেটা কিন্তু আজ থেকে প্রায় 2-3 বছর হয়ে গেল, কিন্তু এই আক্রমণের এখনো রেশ, এখনো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো খবর এখনো বিদ্যমান। সেই হিসেবে সেই হিসেবে আমরা এই ঘটনাটা বলবো প্রেজেন্ট পারফেক্ট। অথবা আরেকটা জিনিস, সেটা হচ্ছে মনে করো যে আমি কিছুক্ষণ আগে ডিনার করেছি, এখন আমাকে যদি বলে যে চলেন ডিনার করি, আমি বলবো যে না, আমি তো ডিনার করেছি। তো আমি কিছুক্ষণ আগে যদি ডিনার করেও থাকি, এটা তোমার হচ্ছে যে পাস্ট টেন্স হবে না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কারণ আমি ডিনার করার কারণটা হচ্ছে আমার খিদা না লাগা। যতক্ষণ পর্যন্ত আমার খিদা না থাকে বা খিদা না লাগে, ততক্ষণ পর্যন্ত এর ফলাফল বর্তমান, বিদায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতরাং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা আগে একটু বলিস, যেটা হচ্ছে কিছুক্ষণ আগে বা বেশ কিছুক্ষণ আগে করা হলেও যদি তার ফলাফল এখনো বর্তমান থাকে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আর পাস্ট পারফেক্ট টেন্স একটু পরে বলি। তো যে কোনো পারফেক্ট টেন্সে তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ অথবা হ্যাভ। পাস্ট পারফেক্ট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে দেখতে পাচ্ছি হ্যাড।
ফিউচার পারফেক্ট টেন্সে আমরা সবাই জানি যে অল ফিউচারে একটি হচ্ছে যে মডেল অক্সিলারি ভার্ব থাকে, সেটা হচ্ছে ক্যামিলিয়ার কথা বলেছিলাম, শ্যাল উইল। তো এই শ্যাল উইলের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা হ্যাভ যোগ করব। তো বলবা যে শ্যাল উইল, এবং এটা কিন্তু এগুলো মডেল অক্সিলারি ভার্বের পরে বেস ফর্ম হবে। তো হ্যাজ, হ্যাভ এবং হ্যাড এর বেস ফর্ম হচ্ছে হ্যাভ। সেই হিসেবে আমরা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে এই হ্যাভ হচ্ছে বেস ফর্ম। তো আমরা যদি একটু দেখি, আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে হ্যাজ, হ্যাভ। পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে হ্যাড, এবং ফিউচার পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? আমরা আবার বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে হ্যাজ, হ্যাভ। পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে হ্যাড, এবং ফিউচার পারফেক্ট টেন্সে ওই শ্যাল উইলের সাথে হ্যাভ বসবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাজ কোথায় বসবে? হ্যাজ বসবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে, হি হচ্ছে থার্ড পারসন, আমরা গত ক্লাসে পড়েছি, এর সাথে বসবে হ্যাজ, আর অন্য সবকিছুতে বসবে হ্যাভ। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বসবে, আর ফিউচার পারফেক্ট টেন্সে যেটাই বসাও হবে, শ্যাল হ্যাভও বসাইতে পারো, উইল হ্যাভও বসাইতে পারো। তো এখন প্রশ্ন হচ্ছে, এটা তো অক্সিলারি ভার্ব, এরপরে মূল ভার্ব দেখতে পাচ্ছি, যেমন সে ভাত খেয়েছে। হ্যাঁ, সে ভাত খেয়েছে বা খাইয়েছে, ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইটেন হবে। হ্যাজ, হ্যাভ, হ্যাড এর পরে সবসময় ভার্বের বি থ্রি হবে। তো এটা এটা শুধু আসলে এইভাবে মনে না রেখে আমরা যদি একটু অন্যভাবে পড়ি, যেমন মনে করো আমাদের প্রায় সময় বিভিন্ন চাকরির পরীক্ষাতে, আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষাতে যেটা দেখতে পাই সেটা হচ্ছে তোমার শুধু এটা না, যেমন হচ্ছে তোমার, ওকে, আমরা যে কোনো এইজ যুক্ত অক্সিলারি ভার্বের সাথে যদি কোনো ভার্ব, মূল ভার্ব থাকে, সে ভার্বের বি থ্রি বসে। যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা, আসলে এটা এই ছবিটা যেটা দিয়েছে এটা জাস্ট একটা হাসির জিনিস, অথবা একটু জাস্ট ফান করে আঁকা দেয়া। যেমন আমরা যে ছেলেটা দেখছি, যে এই যে ছেলেটা যে পেঁপে খাইছিল, তো পেঁপে খাওয়ার সময় হয়তো সে অন্য কাউকে পেঁপে খেতে দেয় নাই, বিদায় তার ছোট ভাই অথবা বড় ভাই তাকে একটা লাঠি দিয়ে অনেক জোরে মারছে, মারার কারণে কি হয়েছে, তার চেহারা পরিবর্তন হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে ক্লাসে বলছিলাম যে লাঠি দিয়ে এমন মারা মারলো যে লাঠিটা ভেঙে তিন টুকরো হয়ে গেল। আমরা ডান পাশে দেখতে পাচ্ছি যে, যেমন এই যে একটা সবুজ কালারের বাঁশ, এটা এইস আকৃতির ধারণ করছে, ছোট হাতের এইস। তো ছোট হাতের এইস মানে কি, দেখো তিন টুকরা একটা লাঠি। হ্যাঁ, এক টুকরা, দ্বিতীয় দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড। তো দেখতে অনেকটা, এই তিন খণ্ড লাঠিকে আমরা আসলে ধরবো, তিন খণ্ড লাঠি আসলে এইস, এইস হিসেবে মনে রাখবো। এবং আমরা এটাও মনে রাখবো, যেমন তিন খণ্ড লাঠির সাথে যেমন এই বাচ্চাটা দেখলে বুঝতে, সম্পর্ক রিলেট করতে পারি যে এই লাঠি দিয়ে বাচ্চাটাকে মারার কারণে, বাচ্চাটা না, এটা একটা বড় ছেলেটাকে মারার কারণে তার গাল ফুলে চেহারা চেঞ্জ হয়ে গেছে। তো এটাও আমরা মনে রাখবো যে যে কোনো তিন ভাঙা লাঠি যেমন এইস আমরা যেখানে দেখবো, এরপরে যদি কোনো ভি থাকে, বুঝবো যে এই ভিটাও লাঠির বাড়ি খেয়ে ভি থ্রি হয়ে গেছে। এটা যদি মনে রাখতে পারি, আমাদের যে কোনো চাকরির পরীক্ষায় একটা না একটা এরকম রাইট ফর্ম অফ ভার্ব থাকবেই। যেমন দেখো, হ্যাজ এর পরে যদি বি থাকে, এটা কোনো ভার্ব থাকে বি থ্রি, হ্যাভ এর পরে যদি কোনো ভার্ব থাকে বি থ্রি, ঠিক একইভাবে হ্যাড। এবং নতুন একটি শব্দ দেখো, হ্যাভিং, এটার পরেও যদি কোনো ভার্ব থাকে বি থ্রি। শুধু তাই না, যদি হ্যাভ এর আগে যাই থাকুক, শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ কিংবা উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, যেটাই থাকুক না কেন, এগুলোর পরে যদি এইস যুক্ত যে কোনো ভার্বের, অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে, সেটা ভি থ্রি হবে। এটা আমরা মাথায় রাখি, কোনো টেন্স আমার মনে রাখার প্রয়োজন নাই, আমি কিছুই পারি না, শুধু এটুকু জানি যে স্যারে বলছে যে এইস জাতীয় অক্সিলারি ভার্বের পরে মূল ভার্ব বসলে সেটার বি থ্রি হবে। ঠিক, তাহলে আমরা এখন যদি দেখি আসলে ব্যাপারটা হচ্ছে কিনা। আমরা দেখো, এই যে এখানে আমরা লিখলাম, আমরা একটু এখানে দেখি, দেখো দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা লিখেছি যে সে ইতিমধ্যে ভাত খেয়েছে। তো হি হ্যাজ, যেহেতু এখানে এইস আছে সেজন্য ভার্বের বি থ্রি, দেখো ইটেন, এটা হচ্ছে ভার্বের বি থ্রি। তাহলে এটা আমরা কোনো টেন্স না পারলেও এটুকু আমরা বুঝতে পারবো, এটা অর্থ হচ্ছে সে ইতিমধ্যে ভাত খেয়েছে। হি হ্যাড ইটেন রাইস, এটা অর্থ কি, সে ভাত খেয়েছিল। হি শ্যাল হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ হি উইল হ্যাভ ইটেন রাইস, অর্থ কি, সে ভাত খাইয়া থাকিবে। এখানেও দেখো এইস আছে সেজন্য ইটেনে বি থ্রি। তো যাই হোক, এটা আমরা হচ্ছে যে আসলে টেন্সের গঠনটা দেখলাম, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ, হ্যাভ, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড, এবং ফিউচার পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, আর যেহেতু এই যুক্ত অক্সিলারি ভার্ব আছে তারপরে মূল ভার্বের বি থ্রি হবে। এখন আসো যেটা আমাদের জানার বিষয়,
পরীক্ষাতে প্রত্যেক সালেই 2023 সালেও এসেছে, প্রত্যেকটা পরীক্ষাতেই আমাদের যে জিনিসগুলো থাকে যে এই টেন্সেরও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কোন আসলে সময় নির্দেশক চিহ্ন থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। এই সময়গুলো আজরাইল, যেমন আমি এখানে লিখছি আজরাইল, দেখলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা মনে করব। আজরাইল, আজরাইল আসলে কিছুই না, এতে হচ্ছে অলরেডি। অলরেডি অর্থ কি বলতো, কেউ একজন আমার সাথে শেয়ার করো অলরেডি অর্থ। ইতিমধ্যে। ইতিমধ্যে, ইতিমধ্যে অর্থ হচ্ছে কিছুক্ষণ আগে আমি কিছু একটা কাজ করেছি, কিছুক্ষণ আগে আমি ভাত খেয়েছি, এখন আমার ভাত খিদে নেই। সুতরাং যতক্ষণ খিদে নেই, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলাতে এইসব বাক্যের সাথে আমরা ছোটবেলায় পড়ছি আছি, আছো, আছেন, খেয়েছে বা খাইয়েছি, এটা। এবার আসো ইয়েট। ইয়েট অর্থ হচ্ছে একই কথা, ইয়েট মানে এখনো বা ইতিমধ্যে। আচ্ছা, এরপর আসো জাস্ট, অর্থ হচ্ছে এই মাত্র। হ্যাঁ, অলরেডি। আচ্ছা, আজরাইল, আমি সিরিয়ালে যাই। এ তে অলরেডি, যে তে জাস্ট অথবা জাস্ট নাও। জাস্ট নাও মানে হচ্ছে এই মাত্র, এই মাত্র আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস জাস্ট নাও। রিসেন্টলি অর্থ সম্প্রতি, সম্প্রতি মানেও হচ্ছে এই মাত্র, অর্থাৎ হচ্ছে কিছুক্ষণ আগে, সাম্প্রতিক। হ্যাঁ, এবং এরপরে দেখো অলরেডি, অলরেডি তো দুবার আসছে আসলে এখানে। জাস্ট নাও, রিসেন্টলি, এরপরে ওয়াই হবে, ইয়েট মানে এখনো। লেটলি, এই শব্দটা বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি আসে। লেটলি অর্থ হচ্ছে সম্প্রতি। আমরা যেমন বলি যে রিসেন্টলি মানে সম্প্রতি, এটা সবাই জানি। লেটলি অর্থ যে সম্প্রতি, এটা হয়তো অনেকেই জানি না। সেজন্য পরীক্ষার হলে থাকলে এটাই থাকবে যে লেটলি। হয়তো লেখা থাকবে তোমার হি হ্যাজ ইটেন রাইস। এখন আমরা যেমন আমি একটু শেয়ার করে তাহলে বুঝতে পারবা। ওকে, দেখো। আচ্ছা, তো আমরা, হ্যাঁ আমি লিখতেছি, দেখো পরীক্ষায় যেটা ছিল আর কি। আহ, সুমন DRAW ড্র এ পিকচার। এখন এটা আসলে থাকলে যে আমরা বুঝবো যে তা না, এর পাশে একটা সমনির্দেশক চিহ্ন থাকবে। এইখানে হয় সামনে অথবা পিছনে থাকবে লেটলি, মনে করো। তো লেটলি অর্থ হচ্ছে সম্প্রতি। তাহলে এখন আমার সাথে একজন বলো, এখানে কি হবে? সুমন ড্র এ পিকচার লেটলি, এটাকে আমরা কারেকশন কি করব বলো? অথবা লিখে পাঠাও, আর একজন একজন মুখে বলো। তোমরা কি আমার কথা শুনতে পেয়েছো? সুমন ড্র এ পিকচার লেটলি, এটার কারেক্ট ফর্মটা লিখো অথবা বলো, মুখে বলো। সুমন কি হবে এটা? এটা কোন টেন্স? লেটলি হলে কোন টেন্স হবে বলো? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। তা এখন কি হবে বলো? এটার অক্সিলারি ভার্ব কি দিব আমি? সুমন হ্যাজ সুমন ড্রন হ্যাজ। এ পিকচার। আচ্ছা, সুমন, তুমি যেটা বলছো সুমন হ্যাজ, সুমন হ্যাজ, তারপর কি হবে? এটা ড্র হবে না ড্রন হবে? ড্রন ড্রন। কেন ড্রন হবে বলো? এটা ভার্বের থ্রি হবে। এটা বার্বের DRAWN, ড্রন। হ্যাঁ, বার্বের B3 হবে। ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সুমন হ্যাজ ড্রন এ পিকচার। আমরা এটাকে আসলে হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু আমরা লেটলি এখানে আছে সেটা আমরা বুঝতে পারছি। সুতরাং আমরা এরকম, তোমার ইঙ্গিত থাকবে লেটলি, যেটা বলছি তোমাকে যে আজরাইল, আজরাইলের যে কোনো একটা শব্দ থাকবে। হ্যাঁ, এগুলো আমরা একটু মুখস্থ করে ফেলবো আর কি। আচ্ছা, তারপরে ওকে, এবার আসো আমরা একটু পাস্ট পারফেক্ট নিয়ে আলোচনা করি। পাস্ট পারফেক্ট নিয়ে আলোচনা করি। তো ফার্স্ট পারফেক্ট নিয়ে আলোচনা করার আগে আমরা একটা দুইটা ছবি দেখি। এই যে ফার্স্ট পারফেক্ট টেন্স, এখানে দেখতে পাচ্ছি একজন বয়স্ক ব্যক্তি। এটা আমাদের হয়তো দাদা টাইপের কেউ হতে পারেন, গ্র্যান্ডফাদার। আরেকজন হচ্ছে বাপ চাচা, এমন কেউ হতে পারেন, আমাদের অভিভাবক। তো এখানে দুইটা জেনারেশন, আমার গ্র্যান্ডফাদার জেনারেশন এবং ফাদারের জেনারেশন। এখন আমি যদি বলি যে দুইজন, মনে করো যে আমার দাদা বা আমাদের যে কারোই দাদা বিয়ে করেছিল না আগে বাবা বিয়ে করেছিল, বলো তো একজন কে আগে বিয়ে করেছিল?
দাদা। দাদা। দাদা দাদা। এখন একটা মজার ব্যাপার বলি, বলো তো, এই বাবা বিয়ে করেছিল, দাদা বিয়ে করেছিল, দুইটাই কি বর্তমান কাল না অতীতকাল না ভবিষ্যৎকাল, এই দুইটা ঘটনাই? অতীতকাল। অতীতকাল। হ্যাঁ, দুইটি ঘটনাই হচ্ছে অতীতকাল। এখন প্রশ্ন হচ্ছে, অতীতকালের দুইটি ঘটনা যদি তুমি একটি সেন্টেন্সের মধ্যে লেখো, আমি আবার বলি, যেমন আমার বাবা বিয়ে করার পূর্বে আমার দাদা বিয়ে করেছিল। আমার বাবা বিয়ে করেছিল সেটাও অতীতকাল, দাদা বিয়ে করেছিল সেটাও অতীতকাল। দুটি ঘটনা যখন তুমি কনজাংশন দিয়ে একটি সেন্টেন্সের মধ্যে লিখবে, তখন যে ঘটনাটা আগে ঘটেছিল সেটা লিখবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটেছিল সেটা লিখতে হবে পাস্ট ইনডেফিনিট। এইটা একটু আমরা দেখবো। যেমন এখানে লিখে দেখাচ্ছে, দেখো, অতীতের দুটি ঘটনার মধ্যে যেটি আগে হবে, আগে হবে না, যেটা আগে হয়েছিল সেটি ফার্স্ট পারফেক্ট টেন্স। তো এইখানে আমরা দেখি একটু উপরে একটু দেখো, লক্ষ্য করো, আমি তোমাদেরকে শেখানোর জন্য আগে থেকে যেটা একটা এক্সাম্পল লিখেছিলাম, যেমন সে ভাত খেয়েছিল, হি হ্যাড ইটেন রাইস। দেখো, এটা পাস্ট পারফেক্ট টেন্সের কথা বলতেছি, এটা প্রেজেন্ট ইমপারফেক্ট না, পাস্ট পারফেক্ট। ইংলিশে কখনোই পাস্ট পারফেক্ট টেন্স, ইংলিশে কখনোই পাস্ট পারফেক্ট টেন্স তোমার একা বসে না। একটা ঘটনা তুমি পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে পারবে না, তুমি লিখতে হলে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। যেমন আমি যদি লিখি সে ভাত খেয়েছিল, তাহলে হি অ্যাট রাইস, পাস্ট ইনডিফিনিট টেন্সই এনাফ, পাস্ট পারফেক্ট টেন্সে নেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করব? তাহলে মনে রাখবে, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব যখন দুইটি ঘটনা আমি একটি সেন্টেন্সের মধ্যে লিখব, এবং যে দুটি ঘটনা দুটি অতীতে হয়েছিল এবং যেটা পূর্বে হয়েছিল, আগে হয়েছিল, সেটা আমি লিখবো পাস্ট পারফেক্ট টেন্স। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? জি। বলো তাহলে কি বলছি আমি। দুইটি ঘটনা পূর্বে ঘটে থাকলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, যদি দুইটি হতে হয়। হ্যাঁ, দুইটাই অতীতে হতে হবে, শর্ত ওয়ান। দুটা একটি সেন্টেন্সের মধ্যে, অর্থ তিন হচ্ছে যেটি, দুটির মধ্যে যেটি পূর্বে হয়েছিল, মানে দুইটাই তো পূর্বে, সেটা ফার্স্ট পারফেক্ট। এখন আসো, তা আমার তোমরা বলছো যে দাদা আগে বিয়ে করেছিল, তাহলে ইংলিশটা আমরা একটু দেখি, এটা কি হবে। তোমার হচ্ছে যে ইংরেজিটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি হতে পারে। তাহলে দেখো, এখানে আমরা দেখতেছি মাই গ্র্যান্ডফাদার। বল কোনটা আগে হয়েছিল, বলো, আমার বাবা বিয়ে করেছিল নাকি আমার দাদা আগে বিয়ে করেছিল? দাদা। আমার বাবা বিয়ে করার পূর্বে দাদা বিয়ে করেছিল। সাবাস, আমার বাবা বিয়ে করার পূর্বে আমার দাদা বিয়ে করেছিল, সুন্দর কথা বলছো। তাহলে দাদার ঘটনাটা আমরা কোন টেন্সে লিখবো? পাস্ট ফার্স্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি? হ্যাড। হ্যাড হ্যাড। আর এইস থাকলে পরের ভার্বের কি হয়? পাস্ট পাস্ট ইনডিফিনিট। পার্টিসিপল ফর্ম। ও আচ্ছা, সরি। পারফেক্ট। পাস্ট পারফেক্ট, গুড। তাহলে হ্যাঁ, বি3, মাই গ্র্যান্ডফাদার হ্যাড ম্যারিড, অর্থাৎ আমার দাদা বিয়ে করেছিলেন বিফোর, পূর্বে। এখন প্রশ্ন হচ্ছে কার বিফোর, কার পূর্বে? আমার বাবা বিয়ে করার পূর্বে। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার, একদিকে যদি, মনে রাখবে, একদিকে যদি ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে অন্য ঘটনাটা হবে যেটা পরে ঘটেছিল, অথবা অন্য পাশের সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট। তা কি বললাম, একদিকে যদি ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে, অন্য ঘটনাটা কোন টেন্সে লিখবো? ফার্স্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, আমি আবার বলি, যদি দুটি ঘটনা অতীতে হয়, যেটা আগে হয়েছিল সেটা লিখবো কোন টেন্সে, পাস্ট পারফেক্ট। আর যেটা পরে হয়েছিল সেটা লিখবো কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট। গুড। এবার বলো, পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি? হ্যাড। হ্যাঁ। হ্যাড আচ্ছা, হেড এর পরে মূল ভার্বের কি হবে? ভার্বের থ্রি। বি3, বি3। এইবার খুব ঠিক আছে। এখন এখন আসো, আমরা সহজ একটা জিনিস শিখি, সেটা হচ্ছে যে আমরা যদি পরীক্ষার হলে যদি কখনো দেখি যে মনে করো এরকম, যে এই যে এখানে একটা কথা আছে, দেখো, নিচে বিফোর এবং আফটার দিয়ে অনেক সময় আমরা দেখবো যে এক্সামে আমাদের বিফোর এবং আফটার দিয়ে হচ্ছে যে এই অ্যাডমিশন টেস্ট গুলোতে ছিল, এবং ভবিষ্যতে দেখবে বিসিএসও আসে, বিফোর এবং আফটার দিয়ে হচ্ছে যে তোমার বাক্য থাকে। যেমন আমরা ছোটবেলায় পড়ছি যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এখন বিফোরের আগে কি হবে আর পরে আফটারের পরে কি হবে। এটা নিয়ে টেনশনে কিছু নেই, মুখস্থ করে ফেলবা যে আগের আগে পরের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয় সবসময়। আমি কি বললাম?
আগের আগে পরের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সবাই আমার সাথে একটু বলো, আগের আগে পরের পরে পাস্ট পারফেক্ট। আগের আগে পরের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আবার বলো, আগের আগে পরের পরে। আগের আগে পরের পরে পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাঁ, সবাই আসলে যারা মিউট করে আছো তারা মিউট করেই বলো, সমস্যা নাই। আর একজন আনমিউট করলে বললেই হবে। আগের আগে পরের পরে পাস্ট পারফেক্ট বলো। আগের আগে পরের পরে পাস্ট পারফেক্ট আচ্ছা, ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, পাস্ট পারফেক্ট আর অন্যদিকে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন আমরা যদি একটি বাক্য লিখি, দেখো, নতুন করে একটি বাক্য লিখতেছি। এখানে আমি কারেকশনের মতো করে দিব, তোমরা এটা কারেক্ট করবে। যে এটা অবশ্য অনেকে হয়তো তোমরা কি দেখতে পাচ্ছ আমি আমার লিখতেছি যে। জি স্যার। আচ্ছা, এখন তোমরা দেখতে পাচ্ছ যে বিফোর একটা আমি আমি মাঝখানে একটা বিফোর লিখলাম, এবং এটা হচ্ছে যে তোমার একটা কনজাংশন, দুই দিকে দুটি ঘটনা। একদিকের ঘটনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দা পেশেন্ট ডাই, রুগী মারা যায় বা মারা গিয়েছিল। অন্যদিকের ঘটনা হচ্ছে দা ডক্টর কেম, ডক্টর এসেছিল। তো আগের আগে কোন টেন্স হবে, বিফোরের আগে কোন টেন্স হবে বলো। পাস্ট পারফেক্ট। আচ্ছা, আবার আমরা শিখেছিলাম যে আগের আগে পরের পরে পাস্ট পারফেক্ট। তাহলে আমার এত কিছু চিন্তা করার দরকার নাই, পরীক্ষার হলে যখনই বিফোর দেখবো সামনে হবে কোন টেন্স। পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পাস্ট, ইনডিফিনিট। না না, প্রেজেন্ট পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। পাস্ট ইনডিফিনিট। না, আমি আবার বলি, দেখো, আমি বলছি যে আগের আগে পরের পরে পাস্ট পারফেক্ট। তো বিফোরের আগে কি হবে, বিফোর মানে হচ্ছে আগে। তো এটার আগের কোন আগের টেন্সটা হবে পাস্ট। The patient had died. পারফেক্ট দ্যাট ডিআইইটি দ্যাট। হ্যাঁ, আমি আবার বলি, দেখো, আগের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, শুধু এটুকু মনে রাখো, The আগের আগে। patient had died before the doctor came. হ্যাঁ, এখন আমি আবার বলি, আগের Before আগে before হবে। after পরে। হ্যাঁ, আমার একটু কথা শোনো, আগের আগে মানে হচ্ছে বিফোরের আগে হবে অলওয়েজ পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব কি সেটা বলো। হ্যাঁ হ্যাড। Had. আবার হ্যাড বলো, হবে। হ্যাড। হ্যাঁ হেড। এবার হ্যাড। আসো, যেহেতু আমি হেড বসাইছি, এই হেডটা তিন ভাঙা লাঠি এইচ আছে, তো এইচ থাকলে পরের বার্বের কি হবে, কোন ফর্ম বসবে। B3 বি3 মানে ডাইড। ওকে, ডিআই ইডি ডাইড। তাহলে এই যে সঠিক উত্তর হচ্ছে এটা, দা পেশেন্ট হেড ডাইড বিফোর দা ডক্টর কেম। আচ্ছা, আমরা একটু মিউট করি। তো দা পেশেন্ট হেড ডাইড, রুগীটি মারা গিয়েছিল বিফোর দা ডক্টর কেম, তাহলে আগের আগে পাস্ট পারফেক্ট। এইটাই যদি আমি যদি লিখতাম এভাবে, মনে করো, সবাই একটু, আমি যেটা দিলাম সবাই নিজেরা এখন লিখে আমার চ্যাট বক্সে পাঠাও, মানে এখানেই, অথবা একজন শেয়ার করো। দা পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর কাম, কি হবে এখন। The patient died after the doctor had come. কেন ডক্টর হেড কাম, হ্যাঁ কেন হবে, হেড সেম। কাম কেন হবে। ওই যে রুলসটা যে পরের before পরে হলো after পাস্ট পরে পারফেক্ট কি টেন্স past হয়। perfect হ্যাঁ, tense হয়। শাবাশ, পরের রুলস অনুযায়ী পরের পরে পাস্ট পারফেক্ট, এই যে সুন্দর। সুতরাং পাস্ট পারফেক্ট অর্থ হচ্ছে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স অক্সিলিয়ারি ভার্ব কি হবে। হ্যাড কেম হবে। হ্যাড। আচ্ছা, তুমি বলছো হ্যাড কেম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি যে হ্যাড কেম বললা, হ্যাড এর মধ্যে এইচ আছে না, এইচ। স্যার। তো এইচ থাকলে পরে বারবার কি হয়, কি ফর্ম হয়। বি3। Come came come. হ্যাঁ, Barber B3. বি3। তো কামের বি3 হচ্ছে কাম, কাম কেম, কাম কেম হবে না, হবে কাম। ওকে, তাহলে এখানে হলো দা পেশেন্ট ডাইড আফটার দা ডক্টর হ্যাড কাম। আমরা যদি এটুকু মনে রাখি, এটা একটা থিওরি যে আগের আগে পরের পরে পাস্ট পারফেক্ট, আর অন্যদিকে হবে পাস্ট ইনডেফিনিট। তো এভাবে আমাদের আসলে পাস্ট পারফেক্ট টেন্সটা গেল। এখন আমরা দেখবো ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্স আসলে পরীক্ষা হলে এটা তেমন একটা থাকে না। আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে যে ফিউচার পারফেক্ট টেন্সের এই তোমার গঠনটা একটু দেখবো।
আমি এখানে লিখছি হি শ্যাল হ্যাভ ইটেন, হি উইল হ্যাভ ইটেন, সে ভাত খাইয়া থাকিবে। আমি যদি বলি মিস্টার করিম চিঠি লিখিয়া থাকিবে, তাহলে কি হবে? আমার একজন লিখে পাঠাও, আর একজন বলো। মিস্টার করিম চিঠি লিখিয়া থাকিবে, ভবিষ্যতের ফিউচার পারফেক্ট টেন্স বলো। শুনতে পাচ্ছ? মিস্টার করিম চিঠি লিখিয়া থাকিবে, কি হবে? মিস্টার করিম, তারপরে অক্সিলারি will have উইল হ্যাভ। written a letter. আচ্ছা, ও বলছে মিস্টার করিম উইল হ্যাভ রিটেন এ লেটার। কারো কোনো এর দ্বিমত আছে এটা বলার বিপক্ষে? মিস্টার করিম উইল হ্যাভ, তো আমরা জানি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ তো বসাইতে হবে, তারপর হবে ভার্বের V3 রিটেন এ লেটার, সে একটা চিঠি লিখিয়ে থাকিবে। তো ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে টেনশনের কিছু না, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আলোচনা করলাম, পাস্ট পারফেক্ট টেন্স আলোচনা করলাম, এবং ফিউচার পারফেক্ট টেন্স আলোচনা করলাম। তো এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস। আমরা গত ক্লাসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে কি হবে? মূল ভার্বের সাথে বলো। আইএনজি। হ্যাঁ, সাবাস, সবাই এটা মনে হয় ভালোই মুখস্থ করছো। আমরা যে লাল ইটিং দেখতে পাচ্ছি, যেমন সে ভাত খাইতেছিল, হি খাইতেছে, হি ওয়াজ ইটিং রে সে ভাত খাইতেছিল, হি উইল বি ইটিং রে সে ভাত খাইতেই থাকিবে। ঠিক একইভাবে নিচে আমরা দেখতে পাচ্ছি নিচের কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও ইটিং ইটিং ইটিং। এখন প্রশ্ন হচ্ছে, আমরা প্রথমে একটু দেখি যে কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য কি। যেমন দেখো, আমি যে তোমাদের সাথে কথা বলতেছি, আই এম নাও টকিং, আমি কথা বলতেছি, আমি টকিং, আই এম টকিং, আমি কথা বলতেছি, এটা কিন্তু কন্টিনিউয়াস, নর্মাল কন্টিনিউয়াস। আমি এটাতে যদি সময়ের উল্লেখটা করে দেই, তাহলে এটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি যদি বলি, আমি, তোমরা জানো আমি অলরেডি 30 মিনিট ধরে তোমাদের সাথে কথাই বলতেছি, তাহলে আমি যদি বলি যে 30 মিনিট ধরে, হ্যাঁ, মোট 30 মিনিট, মোট হলে ফর হবে, তো ফর 30 মিনিটস, তখন আই এম টকিং হবে না, তখন হবে আই হ্যাভ বিন টকিং, অর্থাৎ তখন হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে আমরা যদি বলি আমি কথা বলিতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু আমি যদি বলি 2 দিন ধরে কথা বলিতেছিলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি যদি বলি আমি পড়িতে থাকিব, ফিউচার কন্টিনিউয়াস, আই শ্যাল বি রিডিং। আর আমি যদি বলি আমি আগামীকাল থেকে পড়িতে থাকিব, তখন হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আই শ্যাল হ্যাভ বিন রিডিং সিন্স অর ফ্রম টুমোরো। এখন আমার প্রশ্ন হচ্ছে, বলো কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্য কোন জায়গায়? কন্টিনিউয়াস সময় উল্লেখ থাকবে। আচ্ছা, তুমি বলতে কন্টিনিউয়াস টেন্সে সময় উল্লেখ থাকবে, তার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে? পারফেক্ট কন্টিনিউয়াস সময় উল্লেখ থাকবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তো তার সময় থাকবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু শিওর হয়ে নেই, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় উল্লেখ থাকবে। সবাই আবার শোনো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় উল্লেখ থাকবে। শোনো, সময়ের উল্লেখ থাকে 2 রকম, একটা হচ্ছে মোট সময়, একটা হচ্ছে শুরুর সময়। যেমন আমি তোমাদের সাথে কিন্তু 8:30 থেকে কথা বলতেছি, এটা হচ্ছে শুরুর সময়। শুরুর সময় হলে হবে ফ্রম, ফ্রম 8:30 PM। আর যদি বলি মোট সময়, তাহলে হবে 30 মিনিট, মনে করো প্রায় 30 মিনিট, 30 মিনিট ধরে কথা বলতেছি, তাহলে হবে তোমার ফর 30 মিনিটস। আমার কথা কি বুঝতে পারছো? স্যার আরেকটা একটু বলেন। আমি যদি বলি আমি সকাল থেকে পড়তেছি, তাহলে শুরুর সময় হলে সকাল থেকে, থেকে হলে হবে ফ্রম অথবা সিন্স, সিন্স অর্থ থেকে, ফ্রম অর্থ থেকে। যেমন আই হ্যাভ বিন স্টাডিং, আমি পড়াশোনা করতেছি সিন্স দ্য মর্নিং, সকাল থেকে, অথবা ফ্রম দ্য মর্নিং, সকাল থেকে। বা আমি সকাল 9টা থেকে বা বিকেল 8টা থেকে কিংবা 2023 সাল থেকে, থেকে বুঝাইলে কোনো শুরুর সময় মানে কোনো একটা নির্দিষ্ট একটা পয়েন্ট অফ টাইম বুঝাইলে সিন্স বা ফ্রম হবে। আর যদি বলি যেমন সকাল 9টা থেকে এখন পর্যন্ত যদি হিসেব করি 12 ঘন্টা বা 13 ঘন্টা, তাহলে আমি বলবো ফর 12 আওয়ার্স। এখন বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। যেমন এখন যেমন আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখতে পাচ্ছি, একটু আমি দেখো আন্ডারলাইন করতেছি, হি ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস, সে ভাত খাইতেছে। ঠিক এখন আমি যদি বলি যে সে সকাল 9টা থেকে ভাত খাইতেছে, তখন কিন্তু আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দিয়ে দিলে হবে না, তখন কোন কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে বলো তো? পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, কন্টিনিউয়াস। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা আমরা একটু দেখি। আমরা জানি প্রেজেন্ট, একটু আগে আমরা বলছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ হ্যাভ, পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব ছিল হ্যাড, একটু আগে পড়ছি। ফিউচার পারফেক্টের অক্সিলারি ভার্ব ছিল শ্যাল হ্যাভ, উইল হ্যাভ।
একটু আগে পড়ছি। আমি আবার বলি, প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ হ্যাভ, পাস্ট পাস্ট একটু মিউট করো, পাস্ট পারফেক্ট টেন্সে হচ্ছে হ্যাড, এবং ফিউচার পারফেক্টে ছিল শ্যাল হ্যাভ উইল হ্যাভ। আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি করবো জানো? একটা দেখবা, ওই যে একটা গান আছে, কে বাঁশি বাজায় রে, তো বাঁশির সমার্থক শব্দ হচ্ছে বিন। এটা কি আমরা জানি কেউ যে বাঁশির সমার্থক শব্দ বিন? বাঁশির সমার্থক শব্দ হচ্ছে বিন। আমরা যেটা করব, পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বের সাথে যদি বিনটা যোগ করে দেই, বাঁশি যোগ করে দেই, তাহলে হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আমার সাথে বলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি? হ্যাভ বিন been অথবা has has been হ্যাজ বিন। এবার বলো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি? হ্যাভ বিন। হ্যাড Have বিন। had been. been আবার বলো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাভ বিন। Have been হ্যাড বিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ shall বিন। have been will have will been. have been আবার বলো, ফিউচার পারফেক্ট shall কন্টিনিউয়াস have টেন্সের, been আবার বলো, Shall have been আর হচ্ছে will have been. উইল হ্যাভ বিন। আমরা মাথায় রাখবো, স্যারে বলছে যে পারফেক্ট টেন্সের সাথে বিন লাগাইলেই হয়ে যায় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, ঠিক রাখলাম। আরেকটা বললাম যে কন্টিনিউয়াস টেন্সের সময়ের উল্লেখ থাকে না, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময়ের উল্লেখ থাকে, মনে থাকবে? জি আচ্ছা বলো, Yes, এখন sir. বৃষ্টি এখন বৃষ্টি হইতেছে, ইংলিশ কি হবে? এখন বৃষ্টি হইতেছে। ইট It রেনিং। is raining now. ইট ইজ রেইনিং নাও। সবাই বলো, ইট ইজ রেইনিং নাও। সবাই বলো। ইট ইজ রেনিং নাও ওকে, এখন বলো যে আমি এখানে যে বসে আছি, তোমার হচ্ছে যে 8টা থেকে বৃষ্টি হচ্ছে, এখন এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে? 8টা থেকে বৃষ্টি হইতেছে। প্রেজেন্ট পারফেক্ট Present কন্টিনিউয়াস। perfect continuous tense. present perfect continuous মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে। সবাই অনেক অনেক, সবাই রেসপন্স খুব ভালো লাগতেছে, সবাই পারো। ঠিক আছে, এখন বলো, এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? ইট ইজ রেইনিং সিন্স 8 p.m. নাকি ইট হ্যাজ বিন রেইনিং? ইট হ্যাজ বিন Has রেনিং। been raining. সাবাস, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 8 p.m. Yes. হ্যাঁ, তাহলে বলো তো দেখি, আমি ভাত খাইতেছি স- সন্ধ্যা 8টা থেকে, কি হবে তাহলে? আমি ভাত খাইতেছি সন্ধ্যা 8টা থেকে বা রাত 8টা থেকে। আই হ্যাভ বিন ইটেন ফ্রম। I have been eating rice since 9 p.m. আচ্ছা, একজন বলছে হ্যাভ বিন ইটেন। হ্যাভ বিন ইটেন হবে না, যেহেতু কন্টিনিউয়াস। হ্যাভ বিন ইটিং রাইস, কেমন? আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স অথবা ফ্রম 8 a.m. আর যদি মোট সময় বলি, আধা ঘন্টা ধরে 30 মিনিট ধরে আমি ভাত খাইতেছি, তখন কি হবে? আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 30 মিনিটস। ফর 30 মিনিটস। এই তো, সাবাস, খুব I have খুব ভালো been লাগলো, তোমরা পারতেছো। eating এখন বলো, সে ভাত খাইতেছিল, সময়ের উল্লেখ না, ইংলিশ কি হবে? সে ভাত খাইতেছিল। She was eating rice. সাবাস সাবাস, হ্যাঁ সুন্দর, শি ওয়াজ ইটিং রাইস। এখন যদি বলি সে 1 ঘন্টা ধরে ভাত খাইতেছিল। She had been eating rice since for an hour. ফর অ্যান আওয়ার। সাবাস, সুন্দর। মোট সময় হলে সিন্স হবে না, মোট সময় হলে ফর হবে, কেমন? এবার বলো, সে ভাত খাইতেই থাকিবে, ইংলিশ করো। অন্য একজন বলো, সে ভাত খাইতে থাকিবে। সে ভাত খাইতে থাকিবে, বলো। She will be eating rice. আর সে ভাত সকাল থেকে খাইতে থাকিবে, কি হবে? She will have been eating rice for অথবা since, যেটা আর কি আচ্ছা, না, from সকাল থেকে। থেকে মানে কি? শুরুর সময়, সকাল থেকে। ফ্রম। from From. morning অথবা হ্যাঁ। since morning. আচ্ছা, এবার আসো, আমি তোমাদেরকে যেটা পড়াইলাম, এখন আমি একটু রিভাইজ দেবো। আমাদের পড়া মোটামুটি ক্লোজ হয়ে গেছে, আমরা একটু দেখি, কেমন? আচ্ছা, প্রথম থেকে বলি, আমরা তোমাদের সাথে একটু শেয়ার করি আমরা আজকে যা যা পড়লাম। আচ্ছা, স্ক্রিন কি তোমরা কি দেখতে পাচ্ছ? স্ক্রিনে না স্যার, কিছু কেউ দেখা একজন যাচ্ছে না। ক্লোজ করে ফেলছে আমারটা, যাই হোক। আচ্ছা, এখন দেখতে পাবো সম্ভবত।
আচ্ছা, এখন আমরা বলছিলাম যে যে কোনো পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি কি থাকতে পারে? হ্যাজ, হ্যাভ, হ্যাভ, আচ্ছা, হ্যাজ, হ্যাভ, হ্যাড। হ্যাড, ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব কি থাকবে? হ্যাভ হ্যাজ হ্যাভ, হ্যাজ। পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব? হ্যাড হ্যাড, ফিউচার, Had, সাবাস। ফিউচার পারফেক্ট টেন্সে হ্যাড, অক্সিলারি ভার্ব? শ্যাল হ্যাভ shall have উইল been, shall have, উইল হ্যাভ, will শ্যাল have, উইল হ্যাভ। আমরা বলছিলাম যে এজ জাতীয় অক্সিলারি ভার্ব থাকলে পরে ভার্বের কি হবে? B3, বি থ্রি হবে। তাহলে সেই হিসাবে আহ আমরা দেখতে পাচ্ছি সকল পারফেক্ট টেন্সের মূল ভার্ব বি থ্রি হয়। এবার আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সিনার যে আমরা শব্দগুলো বলেছি শব্দগুলো কি কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিহ্নিতকরণের টাইম নির্দেশক চিহ্নগুলো কি কি? অলরেডি, ইয়েট, নাও, জাস্ট already, নাও, just রিসেন্টলি, now, লেটলি। lately, recently, হ্যাঁ, সাবাস, ঠিক আছে, গুড। এবার আসো, আমরা বলেছিলাম পাস্ট পারফেক্ট টেন্সে কি একটি ঘটনা থাকা বাধ্যতামূলক না দুটি ঘটনা থাকা অতীতের বাধ্যতামূলক? দুটি ঘটনা, দুটি ঘটনা থাকা দুইটি সা- ঘটনা। সাবাস। এবার বলো অতীতের কোন ঘটনাটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখবো? আগের আগে, পরের পরে, আগের পাস্ট আগে পরের পরে অন্যদিকে পরের পাস্ট পারফেক্ট হয় অন্যদিকে past indefinite। ঠিক আছে, ঠিক আছে, আগের আগে পরে পরে ফার্স্ট পারফেক্ট। তাছাড়াও এটাও আমরা বলছিলাম যে অতীতে যেটা আগে ঘটেছিল, যে দুটির মধ্যে যেটা আগে ঘটেছিল সেটা হবে পাস্ট পারফেক্ট, আর অন্যটি হবে পাস্ট পাস্ট ইনডিফিনিট। ইনডেফিনিট। সাবাস, ঠিক আছে, আমরা এটা পড়ছি। এরপরে আমরা যেটা বলছি যে কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যদি বলি কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সিমিলারিটি কোনটা, মিল কোনটা, কোথায় আছে বলো? পারফেক্ট কন্টিনিউয়াস সময়ের উল্লেখ থাকবে। আচ্ছা, আমি বলছি মিল কোথায় আছে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে? আইএনজি থাকবে ভার্বের সাথে। ভার্বের সাথে আইএনজি থাকবে, গুড। আর অমিল হচ্ছে কন্টিনিউয়াস এর সময়ের উল্লেখ থাকবে না, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময়ের উল্লেখ থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব কি? এম ইজ আর। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব? was were, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব? shall will, শ্যাল বি, উইল বি, এমনি বলবা শ্যাল বি, উইল বি। হ্যাঁ, এবার বলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব? have been, Have been, have been, have been. হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব? হ্যাড had বিন। been, হ্যাড বিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব? shall have been, will have been, will have been. উইল হ্যাভ বিন। আচ্ছা, সময়ের উল্লেখ কয়ভাবে থাকতে পারে? সময়ের উল্লেখ দুইবার। কয়ভাবে? দুই ভাবে। শুরুর সময় হলে বা কোনো শুরু থেকে দুইবার। বুঝাইলে Since হবে। শুরুতে গেলে since বা from, from, আর মোট সময় বুঝাইলে? For or honor. from, আচ্ছা শোনো, from আজকে honor। আমরা যে আজকে ক্লাস করলাম, এই যে তিনটা ক্লাস আমরা যে করলাম টেন্সের উপরে, আমার মনে হয় এই তিনটা ক্লাসে আমাদের টেন্সের উপরে বেসিক এনাফ। এই তিনটা ক্লাস আজকে যারা করছো তারা ভাবতে পারো যে তোমার এরপর থেকে আমার সহায়তা না নিলেও তুমি কম্পালসরি ইংলিশ কেন, তুমি বিসিএস এর ইংলিশও তুমি নিজে পড়ে ফেলতে পারবা। আমি লিখে দিলাম, তুমি লিখে রাখো যে স্যারে বলছে যে আমার আর প্রাইভেট না পড়লেও চলবে। তুমি এই 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 যে আজকে যে তিনটা ক্লাস, মোটামুটি আজকের ক্লাসে যারা উপস্থিত ছিলে, তো আমি যে বুঝতে পারছি তোমরা সবাই খুব মনোযোগী ছিলে এবং তোমাদের রেসপন্স থেকে বুঝতে পারছি তোমাদের বেসিক হয়ে গেছে ইনশাল্লাহ। বাকিটা হচ্ছে তুমি এখন নিজের ফাউন্ডেশন হয়ে গেছে, নিজে এখন বাকিটা ইমপ্রুভ করবা। তারপরেও তো আমরা আছি, আমরা তো কন্টিনিউ করবোই। তো আগামী ক্লাসে